বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একটা মুচমুচে রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো মুগ ডালের পকোড়া। আপনারা তো অনেক ধরনের পকোড়া খেয়েছেন, ধরুন বেসন দিয়ে অনেক ধরনের পকোড়া খেয়েছেন, বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে। আজ দেখাবো আপনাদেরকে মুগ ডালের পকোড়া। মুগ ডালের পকোড়া করার জন্য আমি মুগ ডালটা কাল রাতে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টা আরও ভিজালেও হয়ে যাবে। তো দেখুন, কালকে রাত্রে জল দিয়ে একটু খাবার সোডা দিয়েছিলাম, দেখুন কতটা একদম ফুলে গেছে, কত সুন্দর হয়ে দেখছেন। এবার আপনারা আগে মুগ ডালটা ভিজিয়ে নেবেন। আর বন্ধুরা এটা দেখতেও যতটা সুন্দর হবে আর খুব খেতে মুচমুচে আর খুব টেস্টিকর হবে। বেসনের থেকেও, বেসন দিয়ে যেটা বানানো হয় তার থেকে আরও খুব টেস্টিকর হবে। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। যারা আমাদের পুরনো বন্ধু তারা আমাদের ভিডিওটা কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাই বন্ধুরা এবার রেসিপিটা স্টার্ট করব। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখবেন এর মধ্যে অনেক রকমের জিনিস দিয়ে আমি এই মুগ ডালের পকোড়াটা বানাবো। তাই পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো। এবার আমি এই মুগ ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি এর সাথে দেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি মুগ ডালটা পেস্ট করে নিয়েছি। দেখছেন কত সুন্দর পেস্টটা হয়েছে। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে দেখছেন। এবার এই পেস্টটাকে আমি ম্যারিনেট করে দেবো ভাজার জন্য, পকোড়া ভাজার জন্য পেস্টটাকে ম্যারিনেট করে দেবো। বন্ধুরা দেখুন, এবার আমি মুগ ডালের পকোড়া করার জন্য এটাকে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য কী কী মশলা দিচ্ছি দেখুন। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আচ্ছা হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচকে একটু কম চাট মশলা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ি, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দেওয়া হয়েছে। এবার এইটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে বন্ধুরা একটু টাইম দিয়ে ভালো করে ফাটতে হবে, নাহলে কী হবে, যত ভালো করে ফাটবেন ততই দেখবেন পকোড়াটা মুচমুচে হবে আর খাস্তা হবে এবং ফুলে উঠবে। আর এটা আপনারা শুকনো করেই মাখাবেন। যা আমি দেখছেন মিক্সচারে মিক্সড করে নিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি আর জল ব্যবহার করবো না, যা এই শুকনোই মাখাবো। এতে আর কোনো জল ব্যবহার করা যাবে না। ভালো করে ফাটতে হবে যখন। এখন 10 মিনিট আপনারা এইভাবে ভালো করে ফেটে নেবেন। দেখুন ফাটতে দেখবেন এটা ফুলে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ফাটবেন। যত ভালো করে ফাটবেন দেখুন পকোড়াটা ততই মুচমুচে হবে, ততই খেতে আর দারুণ হবে। বন্ধুরা সকালের নাস্তাতে এরকম পকোড়া মুড়ি দিয়ে যদি খান না, দেখবেন কত সুন্দর টেস্ট লাগবে। মুড়ি দিয়েও খেতে পারেন, বা কোনো আড্ডাতে যদি মনে করেন যে একটু মুখরোচক কিছু জিনিস দরকার, চট করে যেভাবে আমি বানালাম, বেশি টাইম লাগবে না। দেখুন বন্ধুরা, যখন কোনো কিছু মুখরোচক খেতে মনে হবে, কিছু করার দরকার নেই। বাড়িতে যদি মুগ ডাল থাকে ভিজিয়ে দেবেন, ঘন্টা 2 আগে ভিজিয়ে দিয়ে তাতে একটু খাবার সোডা দিয়ে দেবেন। দেখবেন তারপরে মিক্সিতে মিক্স করে 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখুন মুখরোচক একটা আইটেম তৈরি হয়ে যাবে। আর এটা এতটাই টেস্ট হবে, এমনি দেখবেন যে পেঁয়াজি ভাজার হয় বেসন দিয়ে, তার থেকে আরও দ্বিগুণ টেস্ট লাগবে এটাতে মুগ ডালের পকোড়া। মুগ ডালের পকোড়ার রেসিপির জন্য মুগ ডালের বাটারটা দেখুন রেডি হয়ে গেছে। দেখছেন একদম এইভাবে শক্ত করবেন, একদম পাতলা করবেন না, কিন্তু তাতে দেখবেন না, তাতে আর ফুলবে না। আর হয়েছে। এবার আমি অল্প একটু খাবার সোডা দিয়ে দেবো,
অল্প একটু, জাস্ট অল্প একটু দেবেন, খুব বেশি না। এটা কি হবে, পকোড়াটা মচমচে হবে এবং খুব ভালো ফুলবে। এবার দিয়ে এটা একদম শেষে দিবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। দেখছেন বন্ধুরা, পেস্টটা রেডি হয়ে আছে। এবার আমি তেল গরম করে উনান জ্বালে তেল গরম করে পকোড়াটা ছেড়ে দেবো। বন্ধুরা আমাদের দেখুন তেল গরম হয়ে গেছে, দেখুন তেলে বুঝবুঝানি চলে এসছে, তেল গরম হয়েছে বলে আমি পকোড়াটা ছেড়ে দেবো। তেলেই যে ভাজছি একদম মড়মড় মড়মড়, দেখুন শব্দ হচ্ছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে, বুঝতে পারছেন? এই দেখুন শব্দটা, আওয়াজটা শুনতে পাচ্ছেন? মুগ ডালের পকোড়াটা দেখুন লাল মচমুচে হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর একটু 1 মিনিটের মতো ভেজে এবার নামিয়ে নেব। আর একটুখানি ভাজতে হবে, হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এটা শুনলেন কতটা কড়কড়ে হয়েছে। এটা বললে দেখুন বন্ধুরা কতটা মচমচে হয়েছে, শব্দটা শুনলে বুঝতে পারবেন। দেখুন, দেখছেন কতটা মচমচে হয়েছে, একদম কড়কড়ে মচমচে, দেখছেন? হাড়টা শুনলেই বুঝতে পারবেন। দেখুন ভিতরটা কত সুন্দর ফেঁচা হয়েছে, দেখুন, দেখছেন কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। বন্ধুরা আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন কতটা সুন্দর লাগে, তারা খেয়ে আপনাকে বলবে। তাই বন্ধুরা যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানাবেন। হ্যাঁ, আর বন্ধুরা যদি আমাদের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খেয়ে দেখি বন্ধুরা টেস্টটা কেমন হয়েছে। একদম মচমুচে কুড়কুড়ে, খুব সুন্দর টেস্ট। হুম, দারুণ।